নমস্কার, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আপনাদের কাছে এসে পৌঁছেছি যে আগরপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। দোল খেলতে খেলতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল 3 নাবালক। যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে শ্যামাদাস মুখার্জি রোডের বাসিন্দা 3 নাবালক, যাদের নাম রনি, আদিত্য এবং নীরজ, যাদের বয়স 14 থেকে 15 বছর অনুমান করা হচ্ছে। এই রনি, আদিত্য, নীরজ এবং শিবম, এই 4 জন মিলে শ্যামাদাস ব্যানার্জি রোড এবং হরিমোহন চ্যাটার্জি রোডের সংযোগস্থলে দোল খেলছিল। সেখান থেকে কয়েক মিটার দূরত্বেই হচ্ছে আনন্দময়ীমার আশ্রম। আপনারা জানেন আগরপাড়ার আনন্দময়ীমার আশ্রম, সেই আশ্রমের পাশেই রয়েছে আশ্রম ঘাট। তারা দোল খেলতে খেলতে হঠাৎ করে সেই গঙ্গার ঘাটে চলে যায় এবং সেই সময় তুমুল জোয়ার ছিল গঙ্গায়। এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে রনি, আদিত্য এবং নীরজ ও শিবম 4 জনই গঙ্গায় নেমে যায় এবং স্রোতে ভেসে যাওয়া শুরু করে। ভাগ্যক্রমে শিবম সাঁতার জানতো, যতদূর জানা গেছে শিবম সাঁতার জানতো। এই শিবম সে কিন্তু বেশ খানিকটা সাঁতরে গিয়ে ওঠে ডুমুরতলা ঘাটে। ডুমুরতলা ঘাটের কাছে বোসের ঘাটের মাঝামাঝি অঞ্চলে এই শিবম কিন্তু জল থেকে উঠতে সমর্থ হয় এবং সেই তারপরে খবর দেয় এলাকার মানুষকে যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। সাথে সাথেই এলাকার মানুষ ছুটে আসেন রনি, আদিত্য এবং নীরজের খোঁজে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পায় পুলিশ, খড়দহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আজকে দোল এমনিতেই পুলিশ সতর্ক ছিল, বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয় আশ্রম ঘাটে এবং খোঁজাখুঁজি শুরু হয়। যদিও সেই সময় প্রবল জোয়ার থাকার কারণে কিন্তু কেউ জলে নামতে পারেনি এবং এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে দোলের দিন এইভাবে তিনটি বাচ্চা ছেলে জলে ডুবে গেল এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয় নিয়ে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আপনারা সেই ছবি দেখছেন। খবর পেয়ে ছুটে আসেন 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বনাথ দে। বিশ্বনাথ দে কি বলছেন শুনবো। কি ঘটনাটা ঘটেছে এখানে? ঘটনা তো আমিও জানি না। আমি ছিলাম এক জায়গায় একটা বসন্ত উৎসবে, ওখান থেকে হঠাৎ ওর বাবা, যে ছেলেটা ডুবেছে, ওর বাবা কিশোর দামে ফোন করলো যে দাদা এই ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে ওখানে পাড়ায় ফোন করলাম যে তোরা গিয়ে দেখ। পুলিশকেও ফোন করলাম যে ইমিডিয়েট ডুবরি পাঠান। আমাদের লোকেরা আসলো, কিন্তু আমরা 4 জন শুনেছি, একজন তো উঠেছে, মানে একজন পাওয়া গেছে, 3 জনকে এখনো নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। বয়স আনুমানিক 14, 15, 16, 17-এর মধ্যে সব। এখনো পর্যন্ত এখন তো জোয়ার চলছিল এতক্ষণ ধরে। জোয়ার না, বানও এসছিল ওই সময়টা, মানে সাঁতার জানতো না, বাড়িতে না জানিয়ে এসছে। কোথাকার বাসিন্দা? আমাদের 6 নম্বর ওয়ার্ডে শ্যামাদাস ব্যানার্জি রোডের বাসিন্দা। পাশাপাশি এখানকার ঘাট থেকে হয়তো 5-7 মিনিট দোল খেলতে গেলে চান করতে চলে আসে, বাড়িও জানে না। 3 জন মোট 4 জন, একজনকে সেই খবর দিয়েছে, 3 জন এখনো নিখোঁজ। আমরা কথা বলেছিলাম যে বালকটি বা যে নাবালকটি বেঁচে গেছে সেই শিবমের প্রতিবেশী, তার সাথে তিনি কি বলছেন শুনবো। ওরা দোল খেলছিল হরিমোহন চ্যাটার্জির মুখে, ওরা থাকে শ্যামাদাসে। এবার শ্যামাদাসের থেকে ওইখানে ওরা দোল খেলতে খেলতে হঠাৎ ওদের মনে হয়েছে যে আমরা এখন চান করবো। এসছে ওই সময় আপনার বান এসে এত টান ছিল, 4 জন ছিল, 4 জনের ভেতর 3 জন গঙ্গাতে তলিয়ে গেছে। একজন সাঁতার জানতো, সেটা আমি বলতে পারবো না, কিন্তু মনে হয় সাঁতার জানতো না, তাহলে আর ডুবতো না। একজন সাঁতার জানে, সে আপনার বোসের ঘাট অঞ্চলে উঠেছে, বোসের ঘাট না হলে ওই আপনার ফেরিঘাটে উঠে সেই খবর দিয়েছে বাড়িতে যেরকম ওরা ডুবে গেছে। তখন আমরা জানতে পেরেছি। বয়স 14-15 বছর। এখন পুলিশ এসে তদন্ত করেছে। আমরা বলেছি ডুবুরির কথা, ওনারা বলছে আমরা বলেছি, আসছে। আমার নাম তাপস দাস, আমি শ্যামাদাসে থাকি। ওনারা 3 জন প্রতিবেশী। আমার খারাপ লাগছে যে এরকমটা ঘটনা, একটা দোলের দিন, একটা উৎসবের দিন, একটা খুবই খারাপ লাগছে, তাই আমিও দৌড়েছি। খড়দহ থানার থেকে খবর পেয়ে
পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কিন্তু এই মুহূর্তে পৌঁছেছে গঙ্গার পাড়ে। তবে জোয়ার থাকায় এখনো পর্যন্ত উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজে নামবে পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, এমনই খবর রয়েছে। আগরপাড়া থেকে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।